খুব ভালো ভালো বলছি মা, চ এখান থেকে, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। তোর মতো মেয়ে না থাকাচ্ছে না থাকা ভালো। বাবা, হ্যাঁ বাবা, বাবা তুই আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিয়েছিস, তুই তুই আমার নাক কেটেছিস, তুই এই বস্তির লোকগুলো, এই বস্তির লোকগুলোর সঙ্গে আমাদের পার্থক্য কতটা সেটা জেনেও তুই এই লম্পট ছেলেটার সঙ্গে নিজেকে জড়িয়েছিস। শোন রায়নামা, আমি যতদিন বেঁচে আছি, আমি বেঁচে থাকা সত্ত্বে তোর এখানে বিয়ে হতে আমি দেবো না, দেবো না, দেবো না, দেবো না। দাঁড়ান, শান্ত হ, উত্তেজিত হয়ে লাভ নেই। না বাচ্চা আমি ভুল করে ফেলেছি, কিন্তু চিন্তা নেই। তার আগে এই ছেলেটিকে একটা কঠোর শাস্তি দেওয়া দরকার। রায়না মাকে অপহরণ করেছে। ভুল বলছেন আপনি, ভুল বলছেন। সানি রায়নাকে তো অপহরণ করেনি না, বরং রায়না সানির কাছে পালিয়ে এসেছে ওর বাবার পাঠিয়ে দেওয়া গুন্ডাদের হাত থেকে নিজে বাঁচবে বলে ও নিজে থেকে সানির কাছে পালিয়ে এসেছে। মিথ্যাবাদী, এরা সবাই মিথ্যাবাদী, এরা নীচ, এরা ঠগ। এদের সামনে মানে এদের সাথে আমাদের দাঁড়িয়ে থাকাটাও শোভা পায় না, বুঝলে? খুব ছোট, তোমার ভালো মন্দ বিচার করার মতন বয়স তোমার হয়নি। তাই আমি যেটা বলছি সেটা শুনো। যাদের সাথে তোমার স্বভাবে অভাবে আচারে বিচারে কোনো মিল নেই, তাদের সাথে পাল্লা দিয়েও লাভ নেই। তুমি আমার কথা শোনো, বাড়ি চলো। বাবা তোমার সব কথা শান্তি মনে শুনবেন। এসো, চলো মা। দাঁড়ান না, এখান থেকে এক পাও কোথাও যাবেন না। ও সুমাদি, কি দিলে, পুরো একদম হিরোইন। তুমি চাইলে ওকে আটকাতে পারবে না। এক ত্রিকালজ্ঞ পণ্ডিত হিসেবে বলছি, এই অন্যায় তুমি করো না। কোনটা অন্যায়? যেখানে আইন বলে একজন প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ইচ্ছায় বাড়ি থেকে বেরিয়ে এসে নিজের জীবন সঙ্গী নির্বাচন করলে সেটা অন্যায় নয়, তাহলে আপনি এটাকে অপরাধ বলছেন কোনটা? নতুন মেয়েটা তো ঠিক কথাই বলছে। হ্যাঁ, বিয়ের বয়স হয়েছে, জেনে শুনে বিয়ে করছে, তো অসুবিধা কোথায়? সেই কৈফিয়ত আমি তোমায় দেবো না? হ্যাঁ, শহরের বড় বড় মানুষেরা আমার কথা মতো, আমার গণনা মতো ওঠা বসা করে, আমার নিদান মেনে চলে। তাই তোমার মতন একজন নারীর সাথে প্রথমত এখানে এসে বিয়ের মণ্ডপে গুন্ডা দিয়ে লোকজনকে আপনি তুলে নিয়ে যাচ্ছেন, অশান্তি করে বিয়ে বন্ধ করে দিচ্ছি। আজ আমিও দেখতে চাই আইনের চোখে সবটা বিচার হোক, কে ঠিক আর কে ভুল। অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। একটা বস্তির মেয়ের কাছ থেকে এত লেকচার আমি শুনবো না। সোজা আঙুলে ঘৃণা উঠলে না শিশির ভেঙে আমি কাজ উদ্ধার করতে জানি। এতকাল তাই করে এসছি, আজও তাই করব। কেউ আটকাতে পারবে না। রায়নাকে তো আজকে আমি এখান থেকে নিয়ে যাবোই। কোথাও যাবে না। রায়না এখানেই থাকবে, এই বিয়েটাও এখনই হবে, এই মুহূর্তে। আর যদি কেউ বিয়েতে বাধা দেয়, আমি নিজে সবটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে করছি। নতুন দি বলছি, ভিডিওটা আমি আমার প্রোফাইল থেকে করি, আমার অনেক ফলোয়ার্স আছে, আর আমার প্রোফাইল থেকে যদি একবার ভিডিওটা ছাড়া হয় না, চারিদিকে একেবারে হই হই পড়ে যাবে, তখন এরা বুঝতে পারবে। মিমি, এরা বড় লোক, কেন এদের ঝামেলায় পড়ছিস? এদের সাথে আমরা পেরে উঠবো না, বেশি বাড়াবাড়ি করলে এরা সবার ক্ষতি করে দেবে। আহা, অতই সহজ? একবার হাত লাগিয়ে দেখো কি না, আমি সব ফলোয়ার্স থেকে এমন ঝামেলা করবো না, তখন টের পাবে এরা। আমি হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ প্লিজ আপনারা ওদের পাশে থাকুন, আজকের দিনে অন্তত প্রতিবাদ করুন, না হলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে। তোমার মাথা কি আউলে গেছে? তুমি বুঝতে পারছো না এদের সাথে আমাদের কোনো তুলনা হয় না? এরা কোনোদিন আমার ছেলেকে জামাই হিসেবে মেনে নেবে? তার চেয়ে যাদের মেয়ে তারা নিয়ে যাক, সেটাই ভালো হবে। আচ্ছা, আপনাদের কি মনে হয়, হ্যাঁ, আজকে যদি আপনারা রায়নাকে যেতে দেন, তাহলে এই লোকগুলো কোনোদিনও সানিকে ছেড়ে দেবে? একে তো গুন্ডা নিয়ে মণ্ডপে এসেছে, তার উপর সানিকে গুন্ডাদের দিয়ে আটকে রেখেছে। এত সহজে ওরা কোনোদিনও সানিকে যেতে দেবে বলে আপনাদের মনে হয়? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আরে তোমরা হিন্দি ফিল্মে দেখোনি? হ্যাঁ, ওই বড়লোক হিরোইনের বড়লোক বাবা সেই গুন্ডা পাঠিয়ে একদম হিরোকে প্যাদানি, মানে হিরোকে মেরে দেয়, মানে জানেও মেরে দিতে পারে, তখন কি হবে? এই লোকগুলোর সানির ওপরে যা রাগ, তাতে ওরা এত সহজে সানিকে ছেড়ে দেবে না। যে কোনো মুহূর্তে আমাদের সানির একটা বড় সড়ো ক্ষতি করে দিতে পারে। তাই জন্য আমি আপনাদের বলছি, হাত জোর করে অনুরোধ করছি, এই বিয়েটা হতে দিন, ওদের পাশে থাকুন, নাহলে নাহলে দুটো জীবন নষ্ট হয়ে যাবে। প্লিজ প্লিজ বিয়েটা হতে দিন, ওরাই শুধু একমাত্র একে অপরের অস্ত্র, এই বিয়েটাই ওদের অস্ত্র। মা, নকুন্দি একদম ঠিক বলছে, আমি রায়নার জন্য সব করে নেবো। তুমি প্লিজ প্লিজ মা, এই বিয়েটা হতে দাও, আমি হাত জোড় করছি। আর যদি কেউ এই বিয়েটা আটকে, তাহলে কিন্তু আমি গলায় দড়ি দেবো।
তাহলে তো সিদ্ধান্ত হয়েই গেল, বর আর বউ রাজি। তখন কি করবে পাজি? প্রথমে তোমার কথা শুনে মনে হয়েছিল যে তুমি মূর্খ, এখন তো দেখছি তুমি একেবারে নির্বোধ। একজন সামান্য নারী হয়ে এতগুলো পুরুষ মানুষের সাথে লড়াই করবে ভাবছে। লোক হাসাচ্ছ। আচ্ছা, আপনি আমাকে ঠিক কতটা চেনেন বলুন তো, যে তখন থেকে আমাকে মূর্খ, নির্বোধ, সামান্য, দুর্বল এত কিছু বলে যাচ্ছেন? একজন মানুষকে না চিনে, তার সম্পর্কে না জেনে তার ব্যাপারে এই ধরনের মন্তব্য করাটা কি ত্রিকালজ্ঞ হওয়ার লক্ষণ? যাই হোক, আপনার যা মনে আসে আপনি বলুন। আপাতত এই মণ্ডপে দাঁড়িয়ে ওদের বিয়েটা হবে, এখনই হবে, এই মুহূর্তে হবে। আর বিয়ের পুরো অনুষ্ঠানটা সোশ্যাল মিডিয়ায় লাইভ হবে, লাইভ সম্প্রচারণ। জনতা সবটা লাইভ দেখবে। মিমি, তোমার ক্যামেরা চালু করো, ভিডিও করো, দেখি দেখি আপনাদের ঠুনকো মান সম্মান এবার কোথায় গিয়ে মেশে। চলো তোমরা এসো। ঠাকুর মশাই, আপনি মন্ত্র পড়া শুরু করুন। আমি মন্ত্র বলবো? হ্যাঁ, আপনিই পড়বেন। রিল্যাক্স, আমি সব খবর আগে থেকে পেয়ে গেছি, কোনো চিন্তা করবেন না। এইবার দেখে এই সিংহকে টোপকে কিভাবে বিয়েটা আটকায়। থ্যাংক ইউ কমলি, তুই ভাগ্যিস আমায় টেলিফোন করে খবরটা দিয়েছিলি, নাহলে এত বড় নাটকটাই আমার দেখা হতো না। রিল্যাক্স।